বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে হোয়াটসঅ্যাপে কিভাবে আপনারা অটো ডাউনলোড অপশান বন্ধ করবেন। তো এই হোয়াটসঅ্যাপে যদি আপনারা অটো ডাউনলোড অপশান বন্ধ না করেন, তাহলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে যে কেউ অডিও ভিডিও পাঠালে বা ফটো পাঠালে, যে কোনো ধরনের ফটো হতে পারে, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, যে কোনো ধরনের ভিডিও হতে পারে, সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে থাকবে। তো সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ফোনটা যদি কেউ ঘাটাঘাটি করে, তাহলে কিন্তু আপনি একটা সমস্যার মধ্যে পড়তে পারেন। তো সেজন্য যদি আপনি অটো ডাউনলোড অপশানটাকে বন্ধ করে রাখেন, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত ওই ভিডিওতে বা ফটোতে ক্লিক না করবেন, ততক্ষণ পর্যন্ত সেই ফটোটা ডাউনলোড হবে না। তো এটা আপনারা করে রাখবেন। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিক অন করা থাকে, আপনাকে অবশ্যই অফ করে রাখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে গ্রুপ আছে, কতগুলো গ্রুপ আছে, সেগুলো থেকে যে মেসেজগুলো আসে সেগুলো কিন্তু অটোমেটিক মেসেজ, ফটো, ভিডিও সবগুলো কিন্তু অটোমেটিক সেভ হয়ে থাকে। ঠিক আছে? তো এটাকে আমি বন্ধ করব। মেসেজ বন্ধ করা যাবে না, কিন্তু ফটো, ভিডিও, অডিও আপনি অফ করে রাখতে পারবেন। তো সেটা অফ করার জন্য আপনাকে প্রথমে এখানে এই যে এখানে থ্রি ডটে আসতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে আমি এখানে থ্রি ডটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশান দেখতে পাবেন সেটিং। এই যে সেটিং, এই সেটিংয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে এসে এখানে একটা অপশান পেয়ে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা। ঠিক আছে? এই স্টোরেজ অ্যান্ড ডাটাতে আপনি ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করে দেবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্টোরেজ, তারপরে মিডিয়া আপলোড কোয়ালিটি, তারপরে দেখতে পাচ্ছেন মিডিয়া অটো ডাউনলোড। এই মিডিয়া অটো ডাউনলোডের এখানে আপনি আরও কয়েকটা অপশান পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, তারপরে হোয়েন কানেক্ট অন ওয়াইফাই, হোয়েন রোমিং। তো এখানে তার মানে হচ্ছে যখন আপনি মোবাইল ডাটা ইউজ করবেন, অর্থাৎ যারা সিমের নেট ব্যালেন্স ইউজ করেন, যখনই আপনি মোবাইল ডাটা অন করবেন, সাথে সাথে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যতগুলো ফটো, ভিডিও কে কে পাঠিয়েছে, গ্রুপে কতগুলো পাঠিয়েছে, সেগুলো কিন্তু আপনার অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। আর নিচের যে অপশানটা সেটা হচ্ছে ওয়াইফাই। যদি আপনি ওয়াইফাই ইউজ করে থাকেন, তাহলে ওয়াইফাই আপনার যখনই চালু হয়ে যাবে, তখনই কিন্তু ফটো, অডিও, ভিডিও সব ডাউনলোড হওয়া শুরু হবে। ঠিক আছে? আর এখানে রোমিংটা দরকার নেই। তো এই দুটো অপশন বন্ধ করে দিলে হবে। আপনার মোবাইল ডাটা অন করলে আর ওয়াইফাই অন করলে কখনো এগুলো ডাউনলোড হবে না। এই অটো ডাউনলোড অপশনটাকে বন্ধ না করলে আপনার মোবাইলে আরেকটা সমস্যা হতে পারে। আপনার মোবাইলে যদি ফোন মেমোরি বা স্টোরেজ কম থাকে, তাহলে কিন্তু সেই স্টোরেজটা তাড়াতাড়ি ভরাট হয়ে সেটা কিন্তু আপনার মোবাইলটা হ্যাং মারা শুরু করবে, কাজ করবে কম। ঠিক আছে? তো এই জন্য আপনাকে অবশ্যই বন্ধ করে রাখতে হবে। তো আমি এখানে প্রথমে মোবাইল ডাটার এখানে ক্লিক করে দিচ্ছি। মোবাইল ডাটার এখানে যখনই ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্ট, মানে কেউ যদি পিডিএফ পাঠায় বা কোনো ডকুমেন্ট পাঠায়, সেটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো সেগুলোকে আপনাকে প্রত্যেকটাকে আনটিক করে দিতে হবে। এখানে টিক করা আছে, এখানে আনটিক করে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে হোয়েন কানেক্ট অন ওয়াইফাই, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো অন করা আছে। তো আমি এখানে আনটিক করে দিচ্ছি। টিক দেওয়া আছে, আনটিক করে দিচ্ছি। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবো। এখন দেখতে পাচ্ছেন নো মিডিয়া, মানে আপনার কোনো রকম ফটো, ভিডিও, অডিও, ডকুমেন্ট ডাউনলোড হবে না। ঠিক আছে? এখন যে কেউ যদি পাঠায়, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত ক্লিক না করবেন, ততক্ষণ পর্যন্ত সেগুলো ডাউনলোড হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আর কোনো কাজ নেই, এখানে জাস্ট ব্যাক করে নেবেন। এখানে অটোমেটিক আপনার সেটিংটা সেভ হয়ে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে পেজটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।